আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি উজ্জ্বল আহমেদ জয়। সবাইকে শুভ সকাল। আজকের এই কুয়াশা ভেজা সকালটা আমাদের জীবনে অনেক ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ সকাল। কারণ আপনারা সবাই অবগত আছেন, আজকে ৩১শে ডিসেম্বর ২০২৪ সাল কিন্তু বিদায় নিতে যাচ্ছে। আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে আজকের পুরো দিনটা, তাহলে কিন্তু আমাদের জীবন থেকে একটি বছর বিদায় নিতে যাচ্ছে। আর এই বিদায় নিতে যাচ্ছে, বিদায় নেওয়ার আগে এই ২০২৪ সালের কিছু ঘটনা আমরা এখন বলতে যাচ্ছি। বিশেষ করে আমাদের বাংলাদেশে এই ২০২৪ সালে আমাদের বাংলাদেশের মানুষের জীবনে অনেক কিছু ঘটনা আমাদের মধ্যে ঘটে গেছে। অনেক অনেকে অনেকে আমাদের জীবন হারিয়েছে আমাদের অনেক ভাই বোনেরা জীবন হারিয়েছে, অনেকের মায়ের কোল খালি হয়েছে, অনেক বাবা তার আদরের সন্তানকে হারিয়েছে। আহ, আপনারা সবাই জানেন এই ২০২৪ সালে জুলাই মাসে আমাদের ছাত্র জনতা ভাইয়েরা তাদের আন্দোলনের মাধ্যমে অনেক ভাইয়েরা জীবন হারিয়েছে। এদেশের মানে স্বৈরাচার দূর করার জন্য তারা সংগ্রাম করেছে, জীবন হারিয়েছে। তাদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা রইল। আর যারা এই আন্দোলন করে তারা জীবন হারিয়েছে, আখিরাতে আছে, আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করুক, সে দোয়াই করি আল্লাহর কাছে। আর এই নতুন বছরে নতুন বছরে সকলকে সবার জীবনটা এই সরিষা ফুলের মতন সুন্দর হয়ে উঠুক, সেই দোয়া করি আল্লাহর কাছে, সেই প্রার্থনা করি আল্লাহর কাছে। আর বিশেষ করে হচ্ছে একটা কথা বলতে যাচ্ছি, ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এই পৃথিবীর মানুষ অনেক কিছু শিখেছে, অনেক খারাপ পরিস্থিতি ফেস করেছে। সেই পরিস্থিতিরই হচ্ছে ২০১৯ সালে করোনা হয়েছিল। করোনা ভাইরাস একটা রোগ এসেছিল আমাদের এই পৃথিবীর বুকে। এই করোনা ভাইরাসে অনেক দেশের মানুষই আক্রান্ত হয়েছে, অনেকেই এই করোনা আক্রান্তে মারা গেছে, অনেক যন্ত্রণা সহ্য করতে হয়েছে। আর এই ২০১৯ থেকে ২৪ সালের মধ্যে অনেক দেশই যুদ্ধ হয়েছে, অনেক কঠিন পরিস্থিতি অতিবাহিত করেছে এই পৃথিবীর মানুষ। বিশেষ করে ফিলিস্তিনের কথাই বলা যাক। ফিলিস্তিনি ইসরায়েলের কাছে নির্মমভাবে অত্যাচারিত হয়েছে এবং এখনও হচ্ছে। ফিলিস্তিনি মুসলমানরা আসলে ছোটো ছোটো বাচ্চাগুলোকে দেখলে, ছোটো ছোটো বাচ্চাগুলা, ফিলিস্তিনের ছোটো ছোটো বাচ্চাগুলা তাদের মা বাবা, তাদের ভাই স্বজন হারিয়ে তারা এখন একা একা জীবনযাপন করছে, খাবার দাবারের অভাবে ভুগছে, কান্নাকাটি করছে। আসলে তাদের এই কান্না হাজারি আমরা যখন মিডিয়ার মাধ্যমে দেখি, আসলে আমাদের অনেক কষ্ট লাগে, আমাদের চোখের পানি চলে আসে। যা হোক, আমি শেষ পর্যন্ত এটাই বলবো, আল্লাহ যেন আমাদেরকে এই নতুন বছরটা শুরুটা যেন আমাদেরকে সুন্দরভাবে শুরু করে দেয়। আল্লাহ যেন আমাদেরকে এই যে পুরনো যে দিনগুলো আমাদের জীবনে অনেক খারাপ অবস্থায় গেছে, অনেকের জীবনে ভালো গেছে, অনেকের জীবনে খারাপ গেছে। আমাদের যাদের জীবনে খারাপ গেছে, আমরা দোয়া করি এই নতুন বছর শুরুটা যেন আমাদের ভালো দিয়ে শুরু হয়, আমাদের জীবন থেকে পুরনো খারাপ যে স্মৃতিগুলো আমাদের কাছ থেকে দূরে সরে যায়, সেই প্রার্থনা করি। এবং দেশবাসীকে একটা কথা বলবো, আমরা নতুন বছরটা ভালো দিয়ে শুরু করব এবং আমরা মানুষের সমালোচনা না করে আমরা ভালো কাজের মাধ্যমে এগিয়ে যাব। আমরা প্রায় একটা সমাজের মধ্যে দেখি যে সমাজের মধ্যে এখন বর্তমানে সমালোচনা একটা মানুষের মধ্যে রয়েছে। আমরা কোনো একটা মানুষ যদি ভালো কাজের মাধ্যমে এগিয়ে যেতে চাই, আমরা সমালোচনার মাধ্যমে তাকে আমরা রুখে দিচ্ছি। একটা কথা বলবো, আপনি যদি আপনার সমাজের উন্নতি চান, একটা মানুষের ভালো চান, মানুষের উন্নতি চান, তাহলে সমালোচনা না করে তার মানুষটাকে সাপোর্ট করে তাকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। সেই প্রত্যাশা রাখবো সবাইকে। নতুন বছরের শুভেচ্ছা, এবং সবাই নতুন বছরের শুরুটা ভালো কাজ দিয়ে শুরু করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।